দীঘায় জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণ অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিধায়ক অখিল গিরি। দীঘায় জাতিমাটি হেলিপ্যাড মাঠে প্রতিমা এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক অখিল গিরি। দীঘায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে 30 এপ্রিল মহাপ্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের উপস্থিত হয়ে কথা দিয়েছিলেন প্রত্যেক বাড়িতে মহাপ্রভুর প্রসাদ পৌঁছে দিবেন। সেই কথা মতো বিভিন্ন ব্লক স্তরে মহাপ্রভুর মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে। এদিন প্রতিমা এক গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় জাতিমাটি হেলিপ্যাড মাঠে পূর্ণ রথযাত্রার প্রাক্কালে প্রতিটি পরিবারকে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিধায়ক তথা রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। প্রতিটি প্যাকেটে আছে একটি করে গজা, প্যারা ও ধামের খোয়া। উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তৃতীয় দিন উদ্বোধনের দিন বলেছিলেন যে তিনি বাড়ি বাড়ি মহাপ্রভুর প্রসাদ পৌঁছে দেবেন। সেই মতোই আজকের 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের এই বিধানসভা কেন্দ্রের সারা বাংলায় মহাপ্রভুর প্রসাদ বিতরণ হচ্ছে। প্রতিমা 1 নম্বর অঞ্চলের 3টি জায়গায় ক্যাম্প করা হয়েছে। একটা মেদিনীপুর, একটা প্রতিমা, একটা হেলিপ্যাড ময়দান। এখানে ক্যাম্প করে আজকে যারা রেশন কার্ড আছে তাদের হাতে রেশন কার্ডের নাম লিখে আমরা তাদের হাতে এখানে প্রসাদ তুলে দিচ্ছি। এখানে আমাদের সবাই বিডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সবাই আছে আমাদের আজকের এখানে। সমস্ত অঞ্চলের আজকের আমাদের প্রতিমা 1 নম্বর 2 নম্বর এই ব্লকের শুরু হলো। রামনগর 2 নম্বর ব্লকের মৈতলা, কাদুয়া এই দুটো অঞ্চলে শুরু হলো। আগামীকাল আবার অঞ্চল করে 25 তারিখে আমরা শেষ করব মহাপ্রভুর প্রসাদ বিতরণ অনুষ্ঠান। এই প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর 1 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, থেকে রামনগর 1 ব্লকের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আজকে প্রতিমা 1-2 গ্রাম পঞ্চায়েতে আমরা ক্যাম্প মোডে বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ শুরু করেছি। এটা পরপর 4-5 দিন চলবে, মোটামুটি 25-26 তারিখ অবধি সমস্ত জায়গাতেই আমরা যেখানে যেখানে দুয়ারে রেশন দেওয়া হয় সেই জায়গায় ক্যাম্প করে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। যারা ইচ্ছুক প্রসাদ গ্রহণ করতে, যারা ভক্তি সহকারে প্রসাদ গ্রহণ করতে আসছেন এবং প্রসাদ গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছেন, তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করছি। এছাড়া জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, উপস্থিত ছিলেন প্রতিমা 1 পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ্র, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস সহ স্বাগত অন্যান্য অতিথিবৃন্দ ও এলাকাবাসী। উপস্থিত হয়ে রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রসাদের মধ্যে থাকছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি মূর্তি থাকছে এবং সেই সঙ্গে থাকছে গজা থাকছে এবং প্যাড়া থাকছে এবং সেই ভোগটা যে প্রসাদের কথা হচ্ছে কি ঠাকুরের প্রসাদ হৃদয় মন দিয়ে যখন গ্রহণ করে সেটাকে একটা পরিবারকে একটা প্রসাদ দাবারে সবাই গ্রহণ করতে পারবে। আমরা এই প্রসাদটা আমার মূল্যটা কত হলো সেটা বড় কথা নয়, মহাপ্রভুর কাছে ভোগ দিয়ে সেই প্রসাদটা যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক পরিবারের কাছে সেই প্রসাদের কোণা যদি পৌঁছে যায় তারা কিন্তু সাগ্রহে গ্রহণ করছেন, উৎসব মেজাজে গ্রহণ করছেন, মানুষ লাইন দিয়ে গ্রহণ করছেন। এইটাই হচ্ছে আজকে জগন্নাথ দেবের আশীর্বাদ। আমাদের একটা ডেট হয়েছিল 16 তারিখে, এটা দেওয়ার কথা ছিল, যে কোনো কারণে ব্লক প্রশাসন সেটা আজকে দিচ্ছেন। মোটামুটি সকাল থেকে মানুষের ঢল নেমেছিল, পরবর্তীকালে আসছেন আস্তে আস্তে করে লাইন দিয়ে নিচ্ছেন প্রসাদ। এটা তো যখনই দিদি এখানে উদ্বোধনটা করেছিলেন মন্দিরের, সেদিনই বলেছিলেন যে বাড়ি বাড়ি প্রসাদ পাঠিয়ে দেবেন। তার আজকে কথা আমরা ব্লক প্রশাসন কেন জেলা প্রশাসন রেখেছেন, সেই মতো আজকে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের অঞ্চলে মূলত 3টে জায়গা দেওয়া আছে। যারা রেশন ডিলারশিপ যাদের আছে, 1 নম্বর হচ্ছে আমাদের প্রতিমা 1 এখানে হেলিপ্যাডে আর খাদালগোবরায়, আর একটা জায়গা দেওয়া আছে কৃষ্ণেন্দু দাস, তিনি দিচ্ছেন মণ্ডলায়, আর পবিত্র বেরা তিনি দিচ্ছেন আমাদের মেদিনীপুর পশ্চিমে। তো এই করে আমরা মোটামুটি সবার কাছে বাড়ি বাড়ি পৌঁছে দেব। মোটামুটি যেটা এখন দেওয়া হচ্ছে 55% লোককে পৌঁছে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে আমরা আবার একটা ডেট করে নিশ্চিত সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। এইটা করে মোটামুটি দেওয়া হচ্ছে আজকে। আনুষ্ঠানিকভাবে মহাপ্রসাদ বিতরণ করা শুরু হয়। উৎসাহী মানুষজন লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।